আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে হাতে মাখানো খিচুড়ি পাক করে দেখাবো আপনাদেরকে কিভাবে হাতে মাখানো খিচুড়ি পাক করা হয়। ঠিক আছে। আহ, হাতে মাখে খিচুড়ি রান্নার জন্য প্রথমে আমরা আহ, হাফ কেজি চাউল নিচ্ছি। হাফ কেজি চাউল, তারপর হচ্ছে আপনার হচ্ছে এই যে পেঁয়াজ, 3টা পেঁয়াজ, 2 পিস রসুন, তারপর হচ্ছে 10 পিস কাঁচামরিচ। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা আহ, আরো যেগুলো আইটেম আছে সমস্ত আইটেম দিব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এই যে চাউলের সাথে চাউলগুলো ধুয়ে নিয়েছি আগে। চাউলগুলো ধোয়ার পরে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি 3 থেকে 4 বার। এরপর 1.5 কাপ, 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এরপর হচ্ছে 1 কাপ পরিমাণ লবণ, 1 চা চামচ লবণ, 2 চা চামচ লবণ। ঠিক আছে। একটু লবণ দিয়ে দিবেন, পরিমাণ মতো লবণ দিবেন আর কি, যতটুকু আপনার লাগে ততটুকু লবণ দিবেন। বেশি দিলে আবার হয়তো দিতে হয়ে যেতে পারে। এরপর হচ্ছে তেল তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে দিলাম তেল। এরপর আমরা দিব একটু জিরা, দিয়ে দিব। এ হচ্ছে জিরা, আমরা জিরা দিয়ে দিলাম। দেখতে পারলেন যে জিরা দিয়ে দিচ্ছি। এখন আমরা সম্পূর্ণ সম্পূর্ণ চাউল, মরিচ, সবকিছু সমস্ত আইটেম একসাথে মিক্স করে নিব। একসাথে মিক্স করে নেওয়ার পরে আমরা এটাকে সুন্দরভাবে মিক্স করব। এমনভাবে মিক্স করব যাতে হচ্ছে সবকিছু মিক্স হয়, যেহেতু আমরা হাতে মাখানো খিচুড়ি পাক করব। ঠিক আছে। এবার আমরা মিক্স করে নিয়েছি। এরপর হচ্ছে আমরা দিয়ে দিব ডাউল, 1 কাপ পরিমাণ ডাউল দিচ্ছি। ঠিক আছে। তারপর পরিমাণ মতো হাফ কেজি চাউলে আমরা 3 কাপ পরিমাণ পানি দিব, যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিব। ঠিক আছে। এখন একবারে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। একদম কমপ্লিট, মিক্স করা কমপ্লিট। এখন আমরা খিচুড়ি বসাই দিব এবং পানিটা সম্পূর্ণ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন গাইস আমরা এটাকে বসাই দিয়েছি। এখন আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এটা না হয়। ঠিক আছে। একটু ওয়েট করুন, আমরা আবার এটা নেড়ে চেড়ে ভালো করে যখন হয়ে আসবে তখন আবার খুলে দেব।